বাস্তবতা বোঝার জন্য নির্দিষ্ট কোনো বয়সের প্রয়োজন হয় না। এই যেমন অনেকে অল্প বয়সী বাস্তবতা বুঝে যায়, আবার অনেকে বয়স বাড়ে তারপরও বাস্তবতার সাথে পরিচিতই হয় না। কিন্তু যারা কম বয়সে বাস্তব জীবনের সাথে পরিচিত হয়ে যায় বা শিখে যায় বাস্তবতা কী, তারা সত্যি বড্ড বেশি পারফেক্ট হয়। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? সকালে প্রথমে আনারসটা কেটে নিয়েছিলাম, খালি পেটে আনারস খাওয়া ভালো। তারপরে অফ ক্যামেরায় রুটির জন্য সব প্রস্তুতি নিয়ে নিয়েছি, এখন শুধু বানাবো আর ভাজবো। তো আলহামদুলিল্লাহ আমার রুটিগুলো খুব সুন্দর ফুলেছিল। দেখা যায় যদি সকাল থেকে ভিডিও ফুটেজ নেওয়া হয় তাহলে ভিডিওটা খুব সুন্দরভাবে করা যায়, তবে ম্যাক্সিমাম সময় আমি সকালের নাস্তার ভিডিওটা করা হয় না, কম করা হয়। আর রুটি ভাজার কিন্তু একটা টিপস আছে, আমরা বেশিরভাগ আপুরাই হয়তো জানি রুটি পারফেক্ট নরম সফট আর সুন্দর ফুলকো করার জন্য দেখা যায় যে বারবার যদি রুটি উল্টান তাহলে কিন্তু রুটি এরকম ফুলে না। 3 উল্টানে রুটি ভাজলে রুটিগুলো খুব সুন্দর ফুলকো হয়। তো আমি তো এইভাবেই করি আর আলহামদুলিল্লাহ আমার রুটিগুলো খুব সুন্দর ফুলকো হয়। আর আমি পানি গরম করে তারপরে ফুটন্ত পানিতে আটাটাই করে করি, তার কারণে দেখা যায় যে রুটিটা খুব সফট থাকে। এরপরে দুপুরের রান্নাও বসিয়ে দিয়েছি, অপরদিকে ভাজি কাটতেছিলাম। এই ছোট লাল আলুর ভাজিটা কিন্তু খুব মজা হয় খেতে। এদিকে তেলাপিয়া মাছ আগেই বের করে রেখেছিলাম, যার কারণে এগুলা ছুটে গেছে বরফ, তাই আগে লবণ হলুদ মাখিয়ে রেখেছিলাম ওগুলো করতে করতে। তো তারপরে এখন আমি মাছগুলো ভালো করে ফ্রাই করে রান্না করে নেব। অফ ক্যামেরাতেই রান্না করেছি, রান্নার ফুটেজ ছিল, আমি সেগুলো কেটে দিয়েছি, কারণ খুব লম্বা ভিডিও হয়ে গেলে, লম্বা ভিডিও বলতে আমি তো 11-12 মিনিটেরই দেই, তারপরে সেটা তো এই যে আমার রান্না হয়ে গেছে, এটা হচ্ছে রান্নার ফাইনাল লুক। তেলাপিয়া মাছের মাথাটা আবার আমার বেবিরাও পছন্দ করে, এখন আমি বাটিতে ট্রান্সফার করে নেব। এই তো এটা একটু নরম থাকে তো তাই বাচ্চারা খুব সুন্দরভাবে খেতে পারে এই মাছের মাথাটা। আর ভাত হয়ে গেছে, একটু চুলার উপর দিয়ে নিচ্ছিলাম। তারপরে হচ্ছে যে এখন আমি ভাজিটাও বসিয়ে নেব, তার আগে 2টা ডিম ভেজে নেব। এই যে রুটি করেছিলাম, রুটির সাথে ডিম, আর আমি দেখা যায় একসাথে করি না, আলাদা আলাদা করলে আমার ভালো লাগে, মনে হয় যে সবাই একটা করে পারফেক্টভাবে পাচ্ছে, তাই আলাদাভাবেই করি। বেবিদেরটা তো আগেই করে দিয়েছিলাম, তারপরে হচ্ছে যে এখন আমাদেরটা করে নেব। আর পেঁয়াজ মরিচ দিয়ে এই ডিমটা করেছিলাম, পোস্ট করিনি। আসলে এক এক সময় এক একভাবে, পরোটার সাথে পোস্ট খেতে ভালো লাগে, আর রুটির সাথে আমার মনে হয় এইভাবে পেঁয়াজ মরিচ দিয়ে করলে ভালো লাগে। সাথে তো এইভাবে আলাদা করে আর অন্য কিছু করিনি, তার জন্য এভাবেই করেছিলাম। তো আপনাদের কাছে তো চাওয়াই হয়নি যে আমার ভিডিওতে এখনও কেউ লাইক দিয়েছেন কি না। অনেক প্রিয় প্রিয় আপুরা দিয়েছেন, আর যারা ভুলে গেছেন প্লিজ দয়া করে লাইকটা দিয়ে দেন। আর যারা এই কাজটি করে দিয়েছেন তাদেরকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর আপুরা প্লিজ বলবেন তো আমার ভিডিওর সাউন্ড কি কম হয় কি না। তো আসলে আমার মনে হয় যে ঠিক আছে, তারপরও আমি মাঝে মাঝে একটা কমেন্ট পাই যে আমার সাউন্ড একটু কম। তো প্লিজ একটু জানাবেন যদি আরও, আমি তো স্বাভাবিকভাবেই দেই, তারপরও মনে হয় যে অনেকেই কাছে সাউন্ড কম মনে হয়। আর এই যে আমার ভাজির ফাইনাল লুক, উস্তা তো একেবারেই কমে গেছে আর আলুগুলোই শুধু দেখা যাচ্ছিল। আর হচ্ছে যে এদিকে আবার আমি আমার ওই পাশগুলো বৈরামগুলো একটু ক্লিন করে নিয়েছিলাম, মুছে নিয়েছিলাম। তারপরে হচ্ছে যে এই মাটির এটা আমার চুলার পাশে অনেক দিন ধরেই ছিল, আমি অনেক দিন ধরেই চিন্তা করতেছিলাম যে এটার মধ্যে আমি গাছ লাগাবো। সাইটের ডিজাইনটা খুব ভালো লাগে, এগুলো কিন্তু সব দইয়েরই হাঁড়ি। এই 2টার মধ্যে এখন আমি গাছ লাগাবো, এগুলো দেখতে ভালো লাগে। আর এদিকে এটার মধ্যে কিছু মাটি নিয়ে নিয়েছিলাম, আর শুধু মাটিতে তো খুব ভালো হবে না, তার জন্য অন্য সবজির খোসা তখন আমার কাছে ছিল না, যেহেতু আমি আলু বা কোনো কিছু ছোটো আলু ছিল সেগুলোর খোসা তো সাথে ভাজির সাথে দিয়ে দিয়েছি, আর অন্য কোনো সবজি সেদিন কাটিনি,
তাই তরমুজের এগুলোই আমি বড় বড় দেইনি, কেটে কুচি কুচি করে একেবারে নিচে দিয়েছি, তারপরে মাটি দিয়ে এই যে গাছগুলো লাগিয়েছি। আসলে মানি প্লান্ট গাছ যেভাবে রাখা হয় সেভাবে আলহামদুলিল্লাহ হয়ে যায়, তেমন কোনো ইসের যত্ন বা কোনো কিছুর দরকার হয় না। তারপরে একটু দিলাম আর কি, ভালো তো আর কোনো শেষ নেই, এই হচ্ছে ব্যাপার। তারপরে হচ্ছে যে আমার এসি সার্ভিসিং করতে আসছে, যার কারণে আমার পরে সব কিছু আবার এলোমেলো হয়ে গেছে। তার আগেই আমি কিন্তু সব ক্লিন করে নিয়েছিলাম। তো কিছু করার নেই, এখন তো গরম পড়ে যাচ্ছে, মানে এসি ছাড়ার আগে যদি সার্ভিসিং না করা হয় সেটা মনের মধ্যে একটা ভয় কাজ করে। তো এর জন্য আগেই সার্ভিসিংটা করাই নিচ্ছিলাম। তো এখানে ও সার্ভিসিং করে চলে গেছে, তারপরে তো বেশ অনেক ময়লা ছিল, সেগুলো আমি পরে দেখা যায় আবার এগুলো ক্লিন করলাম। এটা আমার মাস্টার বেডরুমের বাথরুমটা, তবে বেশ ছোট। আর এই যে বারান্দায় অনেক ময়লা জমেছে, ওয়ার্ডরোবের পিছনেও এমনি তো ময়লা ছিল, তারপরে এই যে পানি টানি পড়ার পরে আরও ময়লা ময়লা হয়ে গেছে। তো সেগুলো এখন তারপরে আমি ক্লিন করে নিয়েছিলাম। আজকে যারা আমার ভিডিওতে নতুন, এই ধরনের লাইফস্টাইল ভিডিও দেখতে পছন্দ করেন, আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন। সাবস্ক্রাইব করে পাশে অল বাটনে ক্লিক করে দিবেন। আমি যখনই কোনো ভিডিও ছাড়বো আপনার কাছে নোটিফিকেশন চলে যাবে, আপনি আপনার সময় সুযোগ মতো দেখে নিতে পারবেন। আর এই যে আমি যে গাছ লাগিয়েছিলাম সেটা এই যে টি টেবিলের উপরে রেখেছি, আমার কাছে তো ভালোই লাগতেছিল। আর এই যে এটার উপরে এই গাছগুলো রেখেছি, কারণ আগে সে পাতা ছিঁড়তো আর এখন সে পানি দিয়ে পুরো ভরে রাখে। তো একটু উপরে রাখলে তার পানি দিতে প্রবলেম হয়, টুল নিয়ে এসে তারপরে দিতে হয়। তো সেটার জন্য সে একটু কম করে। এর আগে মানে গাছগুলোকে শুধু পাতা নষ্ট করতো, আর এখন হচ্ছে যে সে পানি দিয়ে সেটাকে করে, যার কারণে এটা উপরে তুলে রেখেছি। আসলে ছোট বেবি থাকলে যা হয়, আর সে তো সোফার উপরে খেলবে নাচবে, তার কারণে আমি সব কিছুর উপরেই না আবার কাপড় দিয়ে রেখেছি। কভার নিব চিন্তা করতেছি, তবে কোনটা নিব কি নিব এটা করতে করতেই যে অনেক দিন চলে যাচ্ছে। আর এই ড্রয়িং রুমে আমার আরেকটা ছোট্ট ওয়াশরুম আছে, আমার বাসায় 3টা ওয়াশরুম। তো এটা হচ্ছে বাহির থেকে কেউ আসলে এটাই ইউজ করতে পারে, যে অনেকে বাহির থেকে আসে না, যে ড্রয়িং রুম পর্যন্তই থাকে, ভিতরে আর যেতে হয় না। এরপরে হচ্ছে যে কিছু শুকনো বাজার আনা হয়েছিল। আর বাজার আনতে বলতে যে আমার হাজব্যান্ড যখন গিয়েছিল তখন সাথে বাচ্চারা, সেদিন হয়তো ইস্টার সানডে ছিল, ওরা বাসায় ছিল। তো ওরা 2 ভাই বোন গিয়েছিল সাথে। আমার আটা আর ডিমের দরকার ছিল, আর তারা তাদের ইচ্ছে মতো আবার রুটি নিয়ে আসছে। তো এই যে এখানে ডিম নিয়ে আসা হয়েছিল। আসলে ডিম তো আমাদের সবারই প্রচুর পরিমাণে লাগে। তো এগুলো পরে এখন আমি ধুয়ে সব ক্লিন করে রেখে দেব। আর ভিম লিকুইড তো সবারই অনেক বেশি লাগে, আর যখন বুয়া দিয়ে প্লেট ভাটি ধোয়াতাম তখন তো আরও বেশি লাগতো, আর প্লেটের মধ্যেই সব, তখন আবার সাবান ব্যবহার করতাম, তার কারণে আরও বেশিই হতো। এরপরে হচ্ছে তার পরের দিন আমার ছোট বেবিটা তো চুলকানি, একটা আপু বলেছিল যে নিম পাতা বেটে দিতে, তো অনেক দিন অপেক্ষা করে গাছে নিম পাতা হয়েছে, তারপরে ছাদের থেকে নিয়ে এসেছি। আর পাটার উল্টো সাইডে এটা আমি বেটে নেব। আর এদিকে সে দেখি হঠাৎ করে আম্মি আম্মি করে ডাকতেছে, যে এখানে বসছে সেটা দেখার জন্য। দোলনাটা অনেক দিন আমি উপরে উঠিয়ে রেখেছিলাম, যার কারণে কালারটা নষ্ট হয়ে গেছে, বৃষ্টিতে ভিজে রোদে শুকায় এরকম একটা অবস্থা। তারপরে হচ্ছে যে সে এখানে একা একাই দোল খেতেছিল, তারপরে তাকে ওই নিম পাতা বেটে শরীরে দিয়ে রেখেছিলাম, কিন্তু সে খুব ওইটা নিয়ে অনেকই হয়েছে, মানে কোনোভাবেই দিবে না পাতা, মানে ঘৃণা করতে লাগতেছিল তার, মানে এটা শরীরে দিবে। জোর করে দিয়ে কিছুক্ষণ রাখতে পেরেছি, তারপরে রোদে আর রাখতে পারিনি, কারণ সে ওটা কতক্ষণে ধোবে। তারপরে গরম পানি দিয়ে গোসল করিয়ে দিয়েছিলাম। এরপরে কফি করে নিয়েছিলাম, আর সাথে 2 ধরনের বিস্কিট নিয়েছি ট্রাই করার জন্য যে কোনটা ভালো লাগে। 2 ধরনের আনা হয়েছে, আর ইদানিং অনেক দিন হয়েছে বাকরখানি আনা হয় না। তারপরে হচ্ছে যে এদিকে এর আগে তো বড় মাছ আনা হয়েছিল, ছোট মাছ আনা হয়নি। তো আমার আবার ছোট মাছ খেতে খুব ভালো লাগে, তো এখানে কিছু ছোট মাছ আনা হয়েছে, মানে হাফ কেজি করে। তো আমি বলেছিলাম এক আইটেম আনতে, একদিনে এত মাছ কাটা আমার পক্ষে সম্ভব না। আমি যেমন খেতে পছন্দ করি তেমন কাটতে অতটাই অপছন্দ করি, কিন্তু কিছু করার নেই, যেহেতু নিজেই মানে বলেছি, আর সে এক আইটেমের জায়গায় 3 আইটেম নিয়ে এসেছে, তো
কী করার, তারপরে অনেক সময় নিয়ে কেটেছি। এরপরে একেবারে রাতে পরের দিনের জন্য গোস্ত রান্না করে মানে রেডি করে রাখতেছিলাম। ইদানিং তো আবার গ্যাসের পরিমাণ কমে যাচ্ছে, আর সকালবেলা বাচ্চাদের স্কুল থাকে, তো এই মাংস রান্না করতে তো একটু সময় লাগে, যার কারণে আগে করে রাখলে সকালে ঝটপট একটা আইটেম করে নিলেই হয়ে যায়। তো খুব ভালোভাবে মশলাটা কষিয়ে নিচ্ছিলাম। তো আমার ভিডিওতে আমার প্রিয় প্রিয় আপুরা অনেক সুন্দর সুন্দর কমেন্ট করেন। সব আপুরদের জন্য মন থেকে রইল অনেক অনেক দোয়া আর তাদের জন্য শুভকামনা। সবাই সবার পরিবার নিয়ে খুব ভালো থাকেন। যারা সাইলেন্ট ভিউয়ার্স আছেন তাদের জন্য মন থেকে অনেক দোয়া রইল। ভালো থাকেন, সাথে থাকেন, থাকতে থাকতে একসময় ভালো লাগা তৈরি হয়ে যাবে, তখন বন্ধু করে নেবেন ইনশাল্লাহ। সবার সুস্বাস্থ্য কামনা করছি। সবাই ভালো থাকবেন, সবাই সবার সাথে থাকবেন। আসেন সবাই একসাথে এগিয়ে যাই। সবাই সবার ভিডিও অন্তত দেখতে না পারি ছেড়ে রেখে ফুল ওয়াচ করে দেই, এতটুক তো করতেই পারি। কেউ তো আর কাউকে টাকা দিচ্ছি না, ইউটিউবেই দিবে।